আপনি যদি একজন ইউটিউব হয়ে থাকেন তো ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ইউটিউবে যদি আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড না করতে পারেন, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। ইউটিউব আপনার ভিডিও কখনো রিচ দেবে না। আর যদি রিচ না দেয় তাহলে আপনার ভিডিও কখনো ভিউ আসবে না, আর ভিউ না আসলে ভাইরাল হবে না, এটা স্বাভাবিক। তো বন্ধুরা, আমি দেখাবো আপনি কীভাবে একদম নতুন নিয়মে প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। যে নিয়মে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে রিকোয়েস্ট, যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। স্টার্ট এ ভিডিও। তো বন্ধুরা, আমার চলে আসলাম মোবাইলের গ্যালারিতে। তো আমরা যখন আগে ইউটিউবে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু ইউটিউব থেকে কিংবা ক্রোম ব্রাউজার থেকে আপলোড করা লাগতো। তো এখন কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে, আপনি এত কষ্ট করতে হবে না, আপনি কিন্তু চাইলে ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করতে পারবেন। তো ওয়াইটি স্টুডিও পড়াশোনা কীভাবে আপলোড করবেন দেখাবো আজকের ভিডিওতে, সম্ভব দেখতে থাকেন। তো আমরা ওয়াইটি স্টুডিও ক্লিক করে ওয়াইটি স্টুডিও প্রবেশ করব। প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাবেন একটা প্লাস আইকন আছে, তো একে প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি একটা ভিডিও সিলেক্ট করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। তো বন্ধুরা, আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, যদি ফলো করেন নিয়মিত এইভাবে ভিডিও আপলোড করতে পারেন, আপনি কিন্তু খুবই দ্রুত ভাইরাল হয়ে যাবেন, ঠিক আছে। তো প্রথম যে কাজটি করতে হবে, আপনাকে এখান থেকে একটা থাম্বনেল বসাতে হবে। কেননা আপনি যত ভালো থাম্বনেল তৈরি করবেন তত বেশি ভিউ আসবে আপনার ভিডিওতে। একটা থাম্বনেল কিন্তু ভিডিও ভাইরাল করতে সাহায্য করে। তো আমি এখানে ক্লিক করবো, গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আমি একটা থাম্বনেল যেটা তৈরি করেছি সেই থাম্বনেলটা এখান থেকে বসিয়ে দিব। তো আমি এখানে থাম্বনেলটা বসিয়ে দিলাম। বুঝতে পর এখানে ডান অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দ্বিতীয় যে কাজটি করবেন, এখান থেকে করবেন ক্রিয়েট এ টাইটেল। আপনি এই ভিডিও রিলেটেড একটা টাইটেল লিখবেন। তো আমি এখানে টাইটেল লিখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেল লিখে নিচ্ছি। টাইটেল লিখে নেওয়ার পর আপনি যে কাজটা করতে হবে, আপনি এই টাইটেলের উপর ক্লিক করে এটাকে কপি করে নেবেন। কারণটা হচ্ছে, আপনি যদি কপি না করেন আপনি কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে। তৃতীয় যে কাজটি করবেন ডেসক্রিপশনে কিন্তু সেম এই টাইটেলটা পেস্ট করতে হবে, ঠিক আছে। এটাকে মাথায় রাখবেন, সেম পেস্ট করতে হবে। পেস্ট করার পর আপনি এই টাইটেল যদি আরও কিছু লিখতে চান, এই আপনার ভিডিও সম্পর্কে কিংবা আপনার চ্যানেল সম্পর্কে লিখতে চান, এখানে লিখতে পারবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে এই যে তৃতীয় যে অপশনটা পেয়ে যাবেন, হ্যাঁ, তৃতীয় অপশনটা এটা কিন্তু খুবই মাস্ট বি একটা অপশন, এটাকে আপনার মাথায় রাখতে হবে। এখানে প্রাইভেট করা থাকবে। তো বন্ধুরা, এটা প্রাইভেট করার একমাত্র কারণ হচ্ছে যে আপনি এটা প্রাইভেট করে ভিডিও আপলোড করবেন। কেননা আপনার ভিডিওতে কিন্তু অনেক কিছু করার বাকি থাকে, কারণ আপনি ভিডিও আপলোড করার পর ট্যাগ বসাতে হয়, ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। আর এগুলো কিন্তু অবশ্যই ভিডিও পাবলিশ করার আগে করতে হয়, পাবলিশ করে কোনো কাজ করা যাবে না। এখানে প্রাইভেট করে আপনি কাজ করবেন, ঠিক আছে। তারপর আপনি পরে যে অপশন দেখতে পারবেন, এখান থেকে আছে ইটস নট ফর মিড কিডস। কারণ এটা কারণ হচ্ছে, এটা মানে হচ্ছে যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে। আপনার ভিডিও আপলোড করার সময় কিন্তু এটা একদম মাস্ট বি মাথায় রাখতে হবে, এটা খেয়াল করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে যদি এটা বাচ্চাদের জন্য, কিডসদের জন্য ছোটো কোনো কার্টুন বা ছোটো বাচ্চাদের খেলনা বিষয়ে আপনি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই এখানে ইটস নট ফর কিডস এখানে ক্লিক করে দেবেন। আর যদি ছোটো বাচ্চাদের জন্য না হয়, বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই নো ইটস নট ফর কিডস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে আছে যে অপশনটা, এখানে আছে লোকেশন। তো আপনি যেখানে আছেন, তো সেখান থেকে এখানে লোকেশন চাইলে বসাতে পারবেন। তো আমি লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেই জায়গায় বাস করি সেই জায়গার লোকেশনটা এখানে বসে দিলাম, মাইমেসিং দিলাম। তো তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হবে আপনাকে, এখান থেকে দেখবেন একটা প্লে লিস্ট। ওই প্লে লিস্টে একটা ক্লিক করবেন। এই প্লে লিস্টটা মানে হচ্ছে যে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন, একই ক্যাটাগরি ভিডিও একই অ্যালবামের ভিতরে আপনি রেখে দিতে পারবেন, আপনার অডিয়েন্সরা যেন খুঁজে পেতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি প্লে লিস্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন, আমি যেহেতু একদম ফেসবুক টিউটোরিয়ালে কাজ করতেছি, তো আমি এখানে ফেসবুক টিউটোরিয়ালে ক্লিক করবো। তারপর একটা ডান করে দেবো, ঠিক আছে। ডান করার পর এখানে মোটামুটি আপনার কাজ শেষ। আশা করি এইটুকু আপনি বুঝতে পারছেন। তারপর এখানে করবেন আপলোড করে দেবেন। তো আমি এখানে আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করবো, দেখবেন যে এখানে কিন্তু আমার এখানে ভিডিও আপলোড হচ্ছে, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো তারপর যেই কাজটি করতে হবে, ভিডিও আপলোড হওয়ার সময় আপনি আবার এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর বাকি আপনার যে কাজগুলো আছে সেগুলো কাজগুলো কিন্তু এখান থেকে করতে হবে। তো আমি এখানে দেখতে পারেন যে পেন আইকন একটা অপশন আছে, এই পেন আইকনে একটা ক্লিক করবেন। তো আমি এখানে পেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে বলেছিলাম যে আপনি পাবলিশ করার আগে প্রাইভেট করে যে কাজটি করতে হয়, সেটা হলো যে এখান থেকে পাবেন। এটা কিন্তু যখন কাজটা করছি তখন কিন্তু এই অপশনটা ছিল না। এটা কিন্তু পাবলিশ করে আপলোড করার পরেই এটা পেয়ে যাবেন। এখানে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাক্স দিতে হবে, যে ট্যাক্সের মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল করতে সুবিধা হবে। ট্যাক্সটা দেওয়া মানে হচ্ছে আপনার ভিডিওটা যেন সার্চে চলে আসে, কিছু সার্চ করে তো আপনার ভিডিওটা পাই। তো আপনি এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্যাক্স বসিয়ে দেবেন। ট্যাক্স বসিয়ে দেওয়ার পর ব্যাগে চলে যাবেন। তারপর এখানে সেভ বাটন পাবেন, সেভ বাটনে ক্লিক করে দেবেন। আপনার ভিডিওটা কিন্তু
সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে দেখতে পাবেন পেন্ডিং আছে, এখন আপলোড চলতেছে, যখন আপলোড শেষ হয়ে যাবে তখন এখানে আপনি পাবলিশ করে দেবেন কিংবা শিডিউল করে দেবেন, ঠিক আছে? শিডিউল করে এখানে আপলোড করে দেবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি ভিডিও আপলোড করেন, প্রতিনিয়ত আপলোড করলে কিন্তু আপনি ইউটিউবে যে কোনো সময় ভিডিও ভাইরাল হবে, খুব দ্রুত আপনি ইউটিউবে সাকসেস পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন